দর্শক, রংপুর কমিউনিটি টেলিভিশনের লাইভে স্বাগত জানাচ্ছি। রাশেদ হোসেনের ক্যামেরায় আমি তুষার আচার্য। এই মুহূর্তে রয়েছি রংপুর প্রেস ক্লাব মার্কেটের একদমই সামনে। এখানে আজকে বাংলার চোখের আয়োজনে একটি দোয়া এবং মোনাজাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এই অনুষ্ঠানটি কিন্তু গত 21 তারিখ দুপুরে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনাটি ঘটেছে, সেই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনার জন্য এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতার জন্যই কিন্তু কামনা করে আজকের এই দোয়া এবং মোনাজাত অনুষ্ঠানটি আয়োজন করেছেন। যেরকমটি ক্যামেরার চোখে দেখছেন যে ছোট ছোট শিশু থেকে শুরু করে যারা ছোট ছোট শিশুরাও কিন্তু এসেছেন এই দোয়া ও মোনাজাত যে অনুষ্ঠানটি সেখানে। এবং বাংলার চোখ যে সামাজিক স্বেচ্ছাসেবী এবং সাংস্কৃতিক সংগঠন তার কিন্তু সদস্যরাও রয়েছে এবং সাংবাদিক শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষরাও কিন্তু এই মুহূর্তে এই দোয়া এবং মুনাজাত অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছে। যদি আমি এখানে একজনের কাছে জানার চেষ্টা করি, আজকে আপনারা মূলত এখানে কি উদ্দেশ্যে এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন? আমরা মাই ইস্টার্ন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের জন্য যারা বিমান বিধ্বস্ত হওয়ার কারণে মারা গেছে তাদের আত্মার মাগফিরাতের জন্য এখানে আসছি। সবাই একসাথে মিলিত হয়েছি। আমরা সবাই চাই সব বাচ্চারা সুস্থ হয়ে বাসায় ফিরে আসুক। যারা মারা গেছে তাদের জন্য আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক, তাদের বাবা মা সুস্থ থাকুক, আমরা এটাই চাই। দর্শক, যেরকমটা বলছেন যারা এই আয়োজক এবং যারা আজকে এখানে এই অনুষ্ঠানটির দোয়া এবং মোনাজাত অনুষ্ঠানটির আয়োজন করেছেন, তারা যে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাতে কিন্তু তারা কামনা করছেন এবং যারা আহত তাদের কিন্তু তাদেরও দ্রুত সুস্থতা কামনা করছেন। আমি যদি একজন শিশু এখানে রয়েছেন তার কাছে যদি একটু জানতে চাই, আজকে কি কারণে এখানে এসেছো তুমি? আমার বন্ধুরা যারা ওখানে মারা গেছে এবং আহত হয়েছে তাদের মাগফিরাতের জন্য আমি এখানে এসেছি। আমরা দর্শক, ছোট ছোট শিশুরাও কিন্তু অংশগ্রহণ করেছে বাংলার চোখের এই যে অনুষ্ঠানটি, যেটি কিনা দোয়া এবং মুনাজাত অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ছোট ছোট শিশুরাও অংশগ্রহণ করেছেন। তারাও কিন্তু যেই নিষ্পাপ ফুলের মতো শিশুরা যারা নিহত হয়েছেন এই বিমান ট্র্যাজেডিতে তাদের আত্মার মাগফিরাত কামনার জন্য এবং যারা অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন তাদের দ্রুত সুস্থতার জন্য। যেরকমটি ক্যামেরার চোখে দেখছেন যে প্লে কার্ডে কিন্তু বিভিন্ন ধরনের লেখা রয়েছে, ছোট্ট মুখগুলো আর কখনো বসবে না স্কুলের বেঞ্চে, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই, একটি ভুল সিদ্ধান্ত শতপ্রাণের মৃত্যু, রাডার আছে দায়িত্ব কোথায়, একটি হাসি চাপা পড়ে গিয়েছে চিরতরে। এরকম অনেক কথা কিন্তু লেখা রয়েছে। যে হাতে প্লে কার্ডগুলো রয়েছে এই অনুষ্ঠানটিতে যারা অংশগ্রহণ করেছেন তাদের হাতে যে প্লে কার্ডগুলো রয়েছে এবং যেরকমটি দেখছেন যে এখানে কিন্তু সর্বস্তরের মানুষেরা কিন্তু অংশগ্রহণ করেছে। বাংলার চোখের যিনি চেয়ারম্যান রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী তানভীর হোসেন আশরাফি, আমি যদি তার কাছে একটু জানতে চাই যে মূলত কোন উদ্দেশ্য থেকে এবং কি কারণে এই আয়োজনটি? আমরা নির্বাক, আমরা হতভম্ব, আমাদের বাকরুদ্ধ যে কি করে এই আগামীর বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে একটা বিমান পড়ে, যেখানে কেপিআই জোন, সেখানে কিভাবে স্কুলের অনুমোদন দেওয়া হলো? এটা কি রাষ্ট্র? এটা কি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ পেয়েছি আমরা? কাল বেইলি রোডে, কাল মাইন স্টোনে কোথাও ট্রাক উল্টে, কোথাও চাপাতা দিয়ে মানুষ হত্যা করবে, এটা কি? তারই বিরুদ্ধে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা প্রত্যেকটা ঘরে ঘরে সচেতনতা চাই। শুধুমাত্র চেয়ারে বসবার জন্য রাজনীতি নয়, জনগণের মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য রাজনীতি হোক, এটি হচ্ছে মূলত আমাদের আজকের দাবি। দর্শক, বাংলার চোখের যিনি চেয়ারম্যান তিনি কিন্তু বললেন যে দোয়া এবং মুনাজাতের সাথে সাথে কিন্তু তারা প্রতিবাদও জানাচ্ছে যে আজকের যে যেই ঘটনাগুলো ঘটছে, অগ্নিকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন দুর্ঘটনা, বিমান দুর্ঘটনার মতো যে ঘটনাগুলো, সেগুলোর কিন্তু প্রতিবাদেও তারা আজকে এই আয়োজনটি করেছে, যেরকমটি তিনি জানালেন। তো আমরা দেখেছি কিছুক্ষণ আগে শুরু হওয়া যে এই দোয়া ও মুনাজাত অনুষ্ঠানটি, সেটি থেকে কিন্তু তারা জানাচ্ছেন যে এই যে দুর্ঘটনাগুলো ঘটছে এই দুর্ঘটনাগুলোর কারণ নিশ্চিত হয়ে কিন্তু এগুলো যেন আর না ঘটে সেগুলো সেই বিষয়ে যেন খেয়াল রাখে কর্তৃপক্ষ এবং সেই সাথে তারা জানাচ্ছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কিন্তু যে উপযুক্ত
তাদের উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা, তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, এটাও কিন্তু তারা জানাচ্ছেন। যদি আমি এখানে বাংলার চোখের একজন সদস্য রয়েছেন, আমি যদি তার কাছে একটু জানতে চাই যে এই যে অনুষ্ঠানটি আপনারা করেছেন দোয়া এবং মোনাজাত, এখান থেকে আপনারা প্রতিবাদও জানাচ্ছেন, এ বিষয়ে একটু বলবেন। জি, বাংলার চোখের আয়োজনে আমাদের আজকে দোয়া মাহফিল। এই দোয়া মাহফিল হলো মাইলস্টোনের যে ছাত্রছাত্রীরা মারা গিয়েছেন, আমরা এদের জন্য দোয়া করব এবং যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করব, তারা যেন দ্রুত সুস্থ হয়। এই আমাদের আয়োজন বাংলার চোখের পক্ষ থেকে। দর্শক, যেরকমটি ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন, শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সকলেই কিন্তু রয়েছে এই যে দোয়া এবং মোনাজাত অনুষ্ঠান, সেই সাথে প্রতিবাদ কর্মসূচিও বলা যায় এটিকে, কারণ এখান থেকে প্রতিবাদ জানানো হচ্ছে যেন এই যে দুর্ঘটনাটি ঘটেছে সেটির সঠিক কারণ চিহ্নিত করে যেন দ্রুততম সময়ের মধ্যে এটির একটি প্রয়োজনীয় পদক্ষেপ নেয় প্রশাসন, এবং সেই সাথে এরকম দুর্ঘটনার জন্য পুনরাবৃত্তি না ঘটে সেটিও কিন্তু দাবি জানাচ্ছেন এই বাংলার চোখের যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি, সেই সাথে যারা সদস্যরা রয়েছেন। তো বাংলার চোখের আয়োজনে যেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত এবং আহতদের জন্য যে দোয়া এবং মোনাজাত মাহফিল, সেই সাথে প্রতিবাদ যেই সভাটি, সেখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।